আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার স্টুডেন্ট, তোমাদের ইতিমধ্যে 3rd সেমিস্টার এক্সাম শেষ হয়ে গেছে। তোমরা কিন্তু 4th সেমিস্টারে কিন্তু অলরেডি উঠে গেছো, ঠিক আছে? তো এই 4th সেমিস্টারে যাদের মেজর বেঙ্গলি রয়েছে কোন কোন বিষয়গুলি পড়তে হবে সেটা আলোচনা করব। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সিলেবাসটা কিন্তু খুবই শর্ট। কিভাবে পড়লে আমরা সাকসেস হব সেটাও কিন্তু আলোচনা করব। একটু ধৈর্য সহকারে দেখো। তো স্টুডেন্ট, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলি আমি আপলোড করব সেগুলো কিন্তু সবার আগে তোমার ফোনে পেয়ে যাবে, ঠিক আছে? তো আলোচনা করছি সিলেবাসটা, খুব গুরুত্বপূর্ণ। মেজর 6, ঠিক আছে? মেজর পেপার 6। তো তোমাদের 3rd সেমিস্টারে পেপার 3, পেপার 4, পেপার 5 হয়েছে। তো এবার আমাদের 4th সেমিস্টারে পেপার 6, 7, 8 এই 3টে পেপার কিন্তু আমাদের পড়তে হবে। প্রত্যেকটা আলোচনা করব। তো তোমাদের পেপার 6-এ যে সিলেবাসটা রয়েছে এটা শিরোনামটা দেখো, রসমঞ্চের ইতিহাস ও বাংলা নাটক, ঠিক আছে? তো এখানে বাংলা রসমঞ্চের যে ইতিহাস রয়েছে সেখানে আমরা কলকাতার বিদেশি রঙ্গালয়, ঠিক আছে? তারপর গ্যারাসিম, স্তেপানভিচ, লিয়েবেদেভ, শৌখিন থিয়েটার, ন্যাশনাল থিয়েটার, বেঙ্গল থিয়েটার, নাট্য নিয়ন্ত্রণ আইন, স্টার থিয়েটার, শিশির কুমার ভাদুরী ও নাট্য মন্দির এবং গণনাট্য, এগুলি আমরা পড়ব। এতে যে ইতিহাসটা রয়েছে সেটা আমরা পড়ব। রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা ডাকঘর পড়ব, ঠিক আছে? দ্বিজেন্দ্রলাল রায়ের যে আমরা শাহজাহান যে নাটকটা রয়েছে সেটা পড়ব। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটি পড়ব। তো তোমাদের কিন্তু সিলেবাসটা কিন্তু এই কটে সিলেবাসটা ছোট মনে হলেও এর মধ্যে কিন্তু বেশ পড়তে হবে। তো আমি চেষ্টা করব প্রথম থেকে তোমাদের ক্লাসগুলো দেওয়ার, এবং ক্লাসগুলো শেষ হওয়ার পরপরই তোমরা যদি সাজেশনটা পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের খুব সুবিধে হবে। ক্লাসের পর তোমরা সাজেশন পেয়ে যাচ্ছ যে কোন কোন বিষয়গুলি পড়তে হচ্ছে আমাদের, ঠিক আছে? তো এই ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তোমার ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টে তোমরা এরকম সিলেবাস চাও সেটাও কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেই সাবজেক্টের সিলেবাস নিয়ে হাজির হওয়ার জন্য। তো সকলে প্রথম থেকেই পড়াটা স্টার্ট করো। দেখবে তোমাদের বছরের শেষে কিন্তু আমাদের কিন্তু পিছনে ঘুরে তাকাতে হবে না, ঠিক আছে? তো আমরা তখন ভাববো যে পরীক্ষাটা কখন হবে, ঠিক আছে? তো আনন্দের সাথে পড়ো, ঠিক আছে? নিজের লক্ষ্য পূরণ করার একটি উপায় হিসেবে পড়ো। তো সেইভাবে পড়ো, এবং কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং কতটা কমন পেয়েছো 3rd সেমিস্টারে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।